আমি আপনাদের ঋণ শোধ করব, আপনারা নিশ্চিন্ত থাকুন। নিজের জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে মিথ্যা মামলা খেয়ে জেল খেটে অনেক কিছু ত্যাগ স্বীকার করে এই লড়াইতে সামনের সারিতে ছিলেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ রাখব। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি চিল্লগ্রামের দেবব্রত মাইতি এবং মনসাবাজার সোনাচূড়ার রথিবালা আড়ির বিদেহী আত্মাকে, যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে পশ্চিম বাংলায় পরিবর্তন, আসল পরিবর্তন হয়েছে। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করব নন্দীগ্রামের বিশ্বজিৎ ভরত সেলিম থেকে নিশিকান্ত মণ্ডল পর্যন্ত যারা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানিয়েছে, তাদের আমি আজকে স্মরণ করব, প্রণাম করব। আমি রাধারানী আড়ি সহ তাদেরকে আমি স্মরণ করব, তাদেরকে শ্রদ্ধা জানাবো, যে মায়েরা ইজ্জত সম্ভ্রম দিয়ে তারা আসল পরিবর্তন আনলেন ৪ মে ২০২৬। আমি পলাশগিরি সহ আমার শহীদ পরিবারের বন্ধুদের ধন্যবাদ জানাবো। তারা মমতা ব্যানার্জির শত অত্যাচার, প্রলোভন সবকে উপেক্ষা করে তারা আজকে আমাকে বা আমার দলকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাবো আমার সেই সমস্ত মায়েদের, হৈমবতী হালদার থেকে শুরু করে প্রত্যেককে 2021-এ নির্বাচন পরবর্তী হিংসা শুধু দেবব্রত মাইতির হত্যা নয়, রানীচকের অপর্ণা এবং গোপাল চকের রিনার মতো বোন যারা মাথা উঁচু করে হার না মেনে এই লড়াইতে জিতল, তাদেরকে আমি কুর্নিশ করব। আপনারা অবাক হয়ে যাবেন, বয়ালে প্রচারে গেছিলাম, সেখানে রিনা সালোয়ার কামিজ পরেছিল। আমি জানতাম না। রিনা বলল, আমি শপথ নিয়েছি ততদিন শাড়ি পরব না যতদিন তৃণমূলকে হাঁটাতে না পারবো। আজকে রিনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, রিনার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ধন্যবাদ জানাবো মেঘনাথ পাল সহ, ধনঞ্জয় সহ, শ্যামাপদ সহ আমার অসংখ্য কার্যকর্তা, যারা কোনদিন একটা মশা মাছিকে মেরেছে বলে আমার মনে হয় না। প্রত্যেককে জেল খাটিয়েছে, কাউকে 5 দিন, কাউকে 3 মাস, চন্দন দাসেদেরকে, রাজকুমারদেরকে কয়েক মাস। আমি নাম অনেকের বললাম, অনেকে বলতে পারলাম না, তো আমি অকৃতজ্ঞ নই। আমার কাছে সব নাম লেখা আছে। আমি আপনাদের ঋণ শোধ করব, আপনারা নিশ্চিন্ত থাকুন।